নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা হয়তো অনেকেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন। কেউ কেউ অনলাইনে অ্যাপ্লাই করেছেন, কেউ কেউ অফলাইনে অ্যাপ্লাই করেছেন হাতে লেখা ফর্মে। তো আপনাদের ফর্মগুলো স্ট্যাটাস প্রকাশিত হয়েছে, অর্থাৎ কাদের ফর্মগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে, কাদের ফর্মগুলো এনকোয়ারি করা হচ্ছে, কাদেরগুলো সাবমিট করা হচ্ছে, এগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আপনি কীভাবে চেক করবেন আপনাদের ফর্মের স্ট্যাটাস, যে সেটা অ্যাকসেপ্ট হয়েছে নাকি এনকোয়ারি করা হচ্ছে নাকি সাবমিট হয়েছে, তো সেগুলো পরপর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ socialregistry.wb.gov.in এই ওয়েবসাইটে আসার পর দুটি অপশান রয়েছে। বাঁদিকে রয়েছে সিটিজেন অর ফ্যামিলি লগ ইন, ডান দিকে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। এখানে আপনাদের অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই বাটনটাই ক্লিক করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য। এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল, পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এবারে আপনাদের যে জেলা ছিল সেই জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার নাম দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের জেলার নামটা, ঠিক আছে। এরপর দেখুন বলা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, নথিভুক্ত মোবাইল নাম্বার। আপনারা যে নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করেছিলেন তো সেই মোবাইল নাম্বারটা 10 সংখ্যার মোবাইল নাম্বার এই বক্সের মধ্যে এন্ট্রি করবেন। এরপরে দেখুন বলা হয়েছে সিকিউরিটি ক্যাপচা, এখানে ক্যাপচা কোড থাকবে। তো ক্যাপচারে ক্যালকুলেশন থাকবে, ক্যালকুলেশন এখানে যোগ দেওয়া হয়েছে 18+7, আপনাদের ক্ষেত্রে অন্য থাকতে পারে। ক্যালকুলেশন করে যেটা হবে সেটা কিন্তু নিচের এই বক্সে এন্ট্রি করতে হবে সেই সংখ্যাটা। তারপরে নিচে রিকোয়েস্ট ওটিপি এই বাটনটায় ক্লিক করতে হবে। এরপরে আপনাদের ফোনে একটা ওটিপি আসবে। এরপর আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে লেখা থাকবে ওটিপি ডিসপ্যাচ, ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ফর 10 মিনিটস, অর্থাৎ আপনাদের ফোন নাম্বারে ওটিপি চলে গেছে এবং এটা 10 মিনিটের জন্য বৈধ রয়েছে। তারপর নিচে লেখা রয়েছে এন্টার 6 ডিজিট ওটিপি, 6 সংখ্যার ওটিপি লিখুন। তার নিচে একটা বক্স থাকবে, এই বক্সের মধ্যে আপনাদের ফোনে আসা ওটিপিটা লিখে দেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই বাটনটি আপনাদের ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লিকেশান সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম এবং তার নিচে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি, আবেদন নাম্বার এখানে লেখা থাকবে, ঠিক আছে। এগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। এর নিচে হেড অফ ফ্যামিলি, আপনাদের পরিবারের যে প্রধান তার নাম থাকবে। তারপরে সাবমিশন ডেট এবং টাইম এখানে উল্লেখ করা থাকবে। দেখতেই পাচ্ছেন যে এই আবেদনকারী অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করেছে 11 জুন 2026 তারিখে সকাল 8:12:52, ঠিক আছে। এবং তার নিচে স্ক্রল ডাউন করলে এখানে লেখা থাকবে আবেদন নাম্বারটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন এবং তার নিচে দুটি অপশান থাকবে, একটা ওকে ডান বলে আর তার নিচে ডাউনলোড ফর্ম। এবারে স্ট্যাটাস চেক করার জন্য এই ডাউনলোড ফর্ম বাটনটায় ক্লিক করে ফর্মটা ডাউনলোড করতে হবে, ওকে। তো ফর্মটা ডাউনলোড করা হয়ে গেলে ফর্মটা ওপেন করে নেবেন। এই ফর্মটা আপনাদের 4টি পেজের ফর্ম, 4 পৃষ্ঠার ফর্ম, যেখানে প্রথম পেজে শুরুতেই কিন্তু লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, ঠিক আছে। এখানে হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধানের নাম থাকবে, তারপরে অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে এবং তার নিচে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু এখানে আপডেট করা হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড লেখা আছে, অর্থাৎ এই আবেদনকারীর অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে, কোনো চিন্তা নেই। এগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। এরপরে আরও একটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, আরও একজন আবেদনকারী চেক করেছে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। তো এখানে তার দেখিয়েছে এনকোয়ারি প্রসিড, অর্থাৎ তার ফর্মটা কিন্তু ভেরিফিকেশনের জন্য এগিয়েছে, ঠিক আছে, সাবমিটের পর। আরেকজনটা চেক করেছি, তারটা কী শো হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সাবমিটেড, অর্থাৎ শুধুমাত্র জমা পড়েছে, এখনও কিন্তু এনকোয়ারি প্রসেস শুরু হয়নি, অর্থাৎ স্ক্রুটিনি বা ভেরিফিকেশান শুরু হয়নি। তো এরকম আপনাদের স্ট্যাটাসগুলো আপনারা চেক করতে পারবেন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে এই পোর্টালের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটার স্ট্যাটাস চেক করতে পারবেন।
আশা করি ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে বলতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন।